وعنده فوق عرشه إن رحمتي سبقت غضبي وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाबा আমার ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার কোনো বেশি ভূমিকা ছড়াই আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন কারণ আজকে রোজার বিষয়ে কিছু আলোচনা করব সেইভাবেই তৈরি হয়েছিলাম আমাদের মৌলানা সাবির সাহেব আমি যতটুকু শেষের দিকে শুনলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো কথা বলেছেন এই জন্য করে আমি অন্য দিক থেকে আবার কিছু আলোচনা রাখবো যেহেতু ঈশার পরে 1 থেকে 2টা বক্তা থাকলেই যথেষ্ট হয় ঠিক কিনা তো যাই হোক আমরা এখানে পুরানো মজলিস যার কারণে আদর করে বলেন তাই আমরা আসি খুব কম সময়ের মধ্যে কিছু কথা আলোচনা রাখবো আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা সেটা ধীরে স্থিরভাবে নেব এবং তার সঙ্গে আমল করার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন সূরা জুমারের 53 নম্বর আয়াত থেকে হে আমার বান্দাগণ যারা অপরাধ করেছো যারা অন্যায় করেছো যারা কোনো পাপ করেছো আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সমস্ত গুনাহ ক্ষমা করেন কি আল্লাহ আমরা তো ইমাম সাহেবরা প্রায় দোয়া চাই ইমাম সাহেবরা নামাজি দোয়া চাই قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم দোয়া শুনি না ইমামের মুখে আমার ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন ও আমার বান্দা বান্দীরা তোমরা জীবনে অনেক গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো অপরাধ করে ফেলেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমার আশা থেকে নিরাশ হও না নিরাশা হয়ে যেও না আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব জোরে বলি সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যিনি প্রথম অবস্থায় ইসলাম গ্রহণ করেন নাই দাহিয়াতুল কলবি নিজের বিবির পেটে যখন বাচ্চা ছিল সফরে ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন ওই বাচ্চা যখন প্রসব হলো 4 বছর বয়স হয়ে গেল দাহিয়াতুল কলবি নিজে বাড়িতে যখন আসলেন আসার পরে আমার ভাইজানেরা তিনি দেখতে পেলেন আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে আসে আমার মোহাব্বত করে ভালোবাসে জড়িয়ে ধরে বাপের চুম্বন দেয় কিন্তু তখন আরবের নিয়ম নীতি ছিল মহিলাদের প্রতি সঠিক বিচার করা হতো না একমাত্র মহিলাদের সম্মান যদি দিতে হয় সেই সম্মান ছিলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজানেরা
এই যে সম্মান দিয়েছেন ইসলাম, আমি আপনি যদি পূর্বের ইতিহাসের কথা মনে করি, স্পেনের সভ্যতার ইতিহাসের কথা যদি মনে করি, বাবেল সভ্যতার ইতিহাসের কথা যদি মনে করি, যদি কোনো পুরুষ অন্যায় করত, তার বিবি এবং তার মেয়ে এইরকম ধরনের তাদের মহিলাদেরকে শাস্তি দেওয়া হতো। আবার কি করা হতো, এমনকি ওই সমস্ত ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছু মহিলা যদি অন্যায় করে তাদের জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হতো। আমার ভাই বোনেরা, সেই নিয়ম নীতিতে দহিয়াতুল কলবি, নিজের কলিজার টুকরা সন্তান আরবের নিয়ম নীতি অনুযায়ী বললে, ও আমার বিবি, এই বাচ্চা আমার কাছে এসে যে মহাব্বত করে, আমার শরীরে পাখার বাতাস করিয়ে দেয়, কেমন এই বাচ্চা বলেছিল, গো আমার প্রাণের স্বামী, যখন এই বাচ্চা পেটে ছিল তখন তুমি অন্য জায়গায় ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলে, এটাই অন্য কেহ নয়, এ হলো তোমার বাচ্চা। মা কিছুদিন যাবত এটা প্রকাশ করেন নাই, কেন? কারণ আরবের নিয়ম নীতিতে যদি মহিলা হয় জ্যান্ত পুঁতে ফেলা হবে, এই জন্য করে তিনি প্রকাশ করেন নাই। কিন্তু তার বাপের মুখের কথা শুনে মনটা বিগলিত হয়ে গেল। বিগলিত হয়ে যাওয়ার পরে ওই সময় প্রকাশ করে দিল, রে আমার প্রাণের স্বামী, এই মেয়েটা অন্য কেহ নয়, এই মেয়ে হলো তোমার মেয়ে, এই যে এত সুন্দর দেখতে, ঠিক তোমার মতো দেখতে, যার কারণে এই মেয়ের নাম দিয়েছি জামিলা, সুন্দরী বলে তাই এর নাম দিয়েছি জামিলা। মাথায় রাগ উঠে গেল যে আরবের নিয়ম নীতি রয়েছে, এই চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে বিবিরে বলল, বিবি সুন্দর পোশাক পরিয়ে দাও। পোশাক পরিচ্ছদ করিয়ে দেওয়া হলো। নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে মরু ময়দানের দিকে আগিয়ে যাচ্ছে। বাপ আগিয়ে আগিয়ে যায়, মেয়ে একবার সামনে দৌড়ায়, একবার পিছনে চলে আসে, আবার সামনে দৌড়ায়। দেখবেন বাবা মার সঙ্গে যখন কোনো সন্তান যায়, ঠিক সন্তানগুলি এইরকমই হয়, একবার আগে যায়, একবার পরে যায়। গন্তব্যস্থলে পৌঁছে গেল। গন্তব্যস্থলে পৌঁছে যাবার পর সেই জায়গায় গর্ত করতে শুরু করেছেন। আমি কথাটা যদিও খুব ছোট্ট করে উদাহরণস্বরূপ বলবো, গর্ত করতে শুরু করে দিয়েছেন। ওই গর্ত করার সময় কলিজার টুকরা সন্তান জিজ্ঞাসা করে, ও আমার আব্বু, আপনি এই যে মরুভূমির ময়দানে আপনি কেন এত কষ্ট করে মাটি খোঁড়েন? বলে, বাপ, একটু পরে তুমি দেখতে পাবে আবার কি করে পিতার শরীরে লেগে যাওয়া ধুলাবালিগুলো নিজে কি করেন কাপড় দিয়ে নিজের বাচ্চা, ওই মহিলা দেখবেন বাপের সঙ্গে সম্পর্ক সব থেকে বেশি গাঢ় হয়, ঠিক কিনা? কলিজার টুকরা সন্তান নিজের জামা দিয়ে নিজের পিতার শরীর থেকে ধুলাবালি ঝেড়ে দেয়। বলে, আব্বা তোমার শরীর থেকে ঘাম ঝরে, ও আব্বা তুমি কেন এত কষ্ট করো? বলে, মা তুমি একবার দেখতে পাবে একটু পরেই এমন নিষ্ঠুর পিতা, এমন পাষণ্ড পিতা, যে পিতার মনে একটু দয়া হলো না, নিজের শরীরে লেগে যাওয়া ধুলাবালি যে মেয়ে পরিষ্কার করে দেয়, এমন পিতার মনের মধ্যে একটু দয়া হলো না, মায়া হলো না। আমার ভাই জানেরা, যখন গর্ত হয়ে গেল, কলিজার টুকরা সুন্দরী টুকটুকি মহিলা মাকে ডাকা হলো, ও মা জামিলা, শোনো মা শোনো। জামিলাকে ডাকা হলো। ডাকার পরে বলছে, মারে ওই গর্তের মধ্যে দেখো কি রয়েছে। কলিজার টুকরা সন্তান ওই যে আপনার গর্তের কাছে গিয়ে মাথাটা নত করে যখন দেখে, পিছন দিক থেকে নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা ঠেলা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে যখন পাথর নিক্ষেপ করে, নুড়ি পাথরগুলো ফেলে, চিৎকার টুকরা সন্তান গর্তের মধ্যে থেকে আওয়াজ দেয়, ও আমার নিষ্ঠুর পিতা, ও আমার পিতা, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আর আপনার কাছে আসবো না, আমি আর আপনার আব্বা বলে ডাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব, আমি ভিক্ষা করে খাবো, তবু আপনাকে কোনো ডিস্টার্ব করবো না, আপনার কাছে আমি থাকবো না, আমাকে ছেড়ে দেন। নিষ্ঠুর পিতা, পাষণ্ড পিতা কলিজার টুকরো সন্তানের কোনো কথা না শুনে পাথর কানা নিয়ে আঘাত করে, আর মায়ের ওই বাচ্চা মেয়ের শরীর থেকে রক্ত ফেনকি দিয়ে নিজের পিতার শরীরে লেগে যায়। একবার নিষ্ঠুর পিতা মনে দয়া হয় না, নিষ্ঠুর পিতার মনে একবার মায়া হয় না, রক্ত ফিনকি দিয়ে বারো হয়, আব্বু আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি দূর দেশে চলে যাব,
আমি আপনাকে কোনো সমস্যা করব না, ডিস্টার্ব করব না, আর আপনাকে আব্বু বলে ডাকবো না। কোনো কথা না শুনে নিষ্ঠুর পিতা কি করলেন, বালি পাথর নুড়ি দিয়ে নিজের মেয়েকে গর্তের মধ্যে দিয়ে দিলে। আমার ভাই জানেরা, অনেক তো লম্বা ঘটনা আপনারা এর আগে শুনেছেন। আমি উদাহরণ দেওয়ার পরে আমি যে উদাহরণটা দিতে চাইছি পরে বুঝিয়ে দিচ্ছি। আমার সোনার মায়েরা, এইভাবে দাহিয়াতুল কলবি নিজেই বাড়িতে চলে আসলেন। আসার পরে বিছানায় শয়ন করলেন, আর আওয়াজটা যেন বেশি বেশি আসে, ওগো আমার পিতা, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, আর আমি আপনাকে ডিস্টার্ব করব না, দূর দেশে চলে যাব, আপনাকে আব্বা বলে ডাকবো না। নিজের শরীরে জমে যাওয়া ঘাম জমিয়ে নিজের কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছিল, নিজের শরীরে লেগে যাওয়া ধুলাবালি যে পিতা ছেড়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। বারবার আওয়াজটা ভেসে আসি, শেষে উঠে চলে গেলেন। মনে একটু দয়া হলো, রসুলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন। আল্লাহর নবী নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবাদেরকে বলেন, এবার সাহাবারা ও আমার সাহাবীরা, কে যেন মসজিদের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে দেখো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ও বাবা, তোমার কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন অপরাধী, আমি এমন অপরাধী যে আমার জীবনে আর মনে হয় ক্ষমা হবে না। বলে, কি এমন অপরাধ করেছো? এই ঘটনাটাকে পুরাপুরি যখন খুলে বললেন, আল্লাহর নবীর চোখ মুবারক থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী বলছেন, বিআই জানবিন কুতিলা, কি অপরাধে তুমি তাকে মারলে? কি অপরাধ ছিল তার যে এমন কি মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? মানুষ কি এত নিষ্ঠুর হয় যে কালিজার টুকরো সন্তান পিতার শরীরে বাতাস করে দেয়, যে সন্তান বাপের শরীরে লেগে যাওয়া ধুলাবালি ঝরে দেয়, যে পিতার সন্তান বাপের শরীরে ঘাম ঝরে ঘাম মুছিয়ে দেয়, এমন নিষ্ঠুর পিতা কেমন করে তুমি পারলে বাবা? এমন করে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর চাপিয়ে দিয়ে তুমি চলে আসলে, কি অপরাধ? তুমি কি অপরাধ ছিল তার? বিআই জানবিন কুতিলা, কি অপরাধ ছিল তার? আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি পড়ে, আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি পড়ে। আল্লাহর নবী তো মহিলাদেরকে সব থেকে বেশি ভালোবাসতেন, মহিলাদেরকে সম্মান তো আল্লাহর রাসূল দিয়েছেন। ওই সময় বলেছিল, দাহিয়াতুল কলবি, তুমি যে সময় তোমার মেয়েকে মেরেছো, ওই সময় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত বড় অপরাধী, আমার মনে হয় এই গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী বললেন, ও বাবা দাহিয়াতুল কলবি, শোনো, যে সময় তুমি এই কাজটা করেছিলে সেই সময় তুমি ছিলে মুশরিক। যে সময় এই কাজ করেছো, তোমার তো আরবের নিয়ম নীতি, তখন তো এই মুশরিকি নিয়ম নীতি ছিল, এই নিয়ম নীতিতে মেয়েদের কোনো সম্মান ছিল না। সেই সময় তুমি অপরাধ করেছো। আজকে তুমি যদি ক্ষমা চাও, আমার আল্লাহ এত বড় অপরাধকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় অপরাধ করেছিল। আল্লাহর নবী বলছেন, ও দাহিয়াতুল কলবি, আজকে যখন তুমি কলেমা পড়ে নিয়েছো, এত বড় অপরাধকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাই বলা হলো, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা এমন অন্যায় করেছো, এমন পাপ করেছো, তোমাদের জীবনের অন্যায় কি আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি তোমাদের দূরে সরিয়ে দিতে চাই না। বান্দা, তোমরা অন্যায় করার পরে যদি একবার আমার দরবারে তোমরা বলো, আল্লাহ আমরা অপরাধী, অপরাধী, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দার সুপারিশ, আমার বান্দার ক্ষমা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোমাদেরকে গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে, ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। হাদিস তো অনেক বড়, আমি দুটো একটা শুধু কেটে কেটে অংশ বলবো। এই যে মাহে রমজানুল মুবারক মাস আসছে, এই রমজান মাসে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে।
একজন রোজাদার যত কিছু আমল করে, যত ইবাদত করে, সে নিজের জন্য করে। আর রোজা যখন রাখে, এটা আমি আল্লাহ আমার জন্য এরা রাখে। সমস্ত ইবাদত বান্দেগি গুলো যখন করো, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তোমাদেরকে দেয়া হয়। আর রোজার সওয়াব স্বয়ং আমি কারোর হাতে দায়িত্ব দিই না, আমি আল্লাহ এ দায়িত্ব নিজে হাতেই পালন করি। আমার বান্দারা যখন আমার কাছে এই আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাদের জীবনের কত নেকি দেব, আমি আল্লাহই দেব, তা তো তোমরা কল্পনা করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী বলছেন, হে আসমা বিনতে আবি বকর, হে আসমা, তুমি যখন কোনো কিছু দান করবে, ওই দানগুলি গুনে গুনে করবে না। ওই দান যদি গুনে গুনে করো, আমার আল্লাহ গুনে গুনে সওয়াব দেবে। আর তুমি যদি না গুনেই করো, আমার আল্লাহ কত সওয়াব দেবে তা তো তুমি জানো না। সেই মাস হলো রমজানের মাস। রমজান এই যে আমাদের রোজা রাখার মাস, এটাই আরবিতে বলা হয় সিয়াম। এই সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা বলতে কিসে থেকে বিরত থাকবেন? বিরত থাকা মানে সঙ্গম, বিরত থাকা মানে শুধু কি আমার আপনার মনে করি দিনের বেলা কিছু না খাওয়া? না 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 না, আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেইগুলি থেকে, আমার আপনার বেফায়েশ বেফুজুল কথাবার্তা থেকে, সমস্ত নাজায়েজ এমন কাজ থেকে আমাদের বিরত থাকার নাম হলো রোজা। আমার ভাই জানেরা, রমজান মাসে আমার আপনার এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আজকের ট্রেনিং এর মাস হলো রমজান মাস। এই রমজান মাসে যারা ট্রেনিং সঠিকভাবে নিতে পারবে, তাদের জীবনে পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আমরা মনে করি আমি তো জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, আমি তো অনেক মানুষকে মার্ডার করেছি, আমি অনেক মানুষকে তো সারা জীবন হক মেরেছি, আমি তো অনেক জীবনে অনেক কিছু করেছি। আর চিন্তা করি আমার জীবনে হয়তো পাপ মাফ হবে না, এই চিন্তা ভাবনা করে আমরা সেই পাপ আবার করতে থাকি। তাই আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি এই জমিন থেকে নিয়ে গুনাহ করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়, আর আল্লাহর কাছে বান্দা যদি বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমার ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে চায় না, কারণটা কি? পৃথিবীতে আল্লাহর সমপরিমাণ যদি কাউকে বানানো হয়, আল্লাহ সহ্য করেন না কেন? তার কারণ হলো এটাই যে পৃথিবী সবার সাহায্য নিয়ে চলে, আল্লাহ কিন্তু কারোর সাহায্য ছাড়াই সবকিছু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সমপরিমাণ যদি বানানো হয়, আল্লাহ এটাকে সহ্য করতে পারেন না। আমার ভাই জানেরা, এবার আমি আপনাদেরকে বলবো, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহর যদি দয়া না থাকতো, আল্লাহ যদি না ক্ষমা করতেন, আজকে আমাদের জীবনে কত পাপের সাগরে ডুবে যেতাম। একটা সন্তান এত অপরাধ করে, পিতা মাতার প্রতি এত অবিচার করে, দেখবেন সন্তান যখন বিপদে পড়ে, ওই বাম্মা ছুটে যায় না? কথা বলেন, বাম্মা ছুটে যায় কেন? সন্তানের নারী ছাড়ার যন্ত্রণা মা জানে, এই জন্য করে রেগে যায়, কিন্তু তারপরেও মা যায়। আচ্ছা, কোন সন্তান যখন বিপদে পড়ে, মা যখন না যায়, তাহলে ওই মায়ের কতটা রাগ হলে মা যায় না? এবার ভেবে দেখেন, যতই বড় বিপদ হোক সন্তানের জন্য মা আগে দৌড়ে যায়, কিন্তু মায়ের কতটা রাগ হলে ওই মা যায় না? একটু ভেবে দেখেন। তো আমরা যে দুনিয়ার মানুষ যে এত বড় বড় অপরাধী, আমরা এত বড় অন্যায়কারী, আল্লাহ যদি ক্ষমাশীল না হতেন, আল্লাহ যদি দয়ালু না হতেন, তাহলে আমাদের তো নিজেদের টিকিট নিজেরাই তৈরি করে নিতে পারতাম, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্য করে আল্লাহ বলছেন, বান্দা তোমরা অন্যায় করার পথে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। অথচ আমরা মানুষ কি করি না? আমরা ক্ষমা চাইতে পারি না। আমার ভাই, এ সম্পর্কে অনেক কথা রয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আপনারা অনেক ঘটনা শুনেছেন। মানুষ বিপদে পড়ার পরে অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আমরাও মানুষ, অনেক সময় অনেক পরীক্ষার সম্মুখীন হই, ঠিক কিনা? আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে অনেকেই আল্লাহকে ভুলে যায়। আমি ব্যবসায় মার খেয়েছি, আমি চাকরিতে মার খেয়েছি, আমার আজকের এই ধনে সনে সব দিকে চলে যাচ্ছে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি, আমার এই যে চাষবাস করেছি এই ক্ষতি, আল্লাহ আমাকে দেখতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শুধু পরীক্ষা করার জন্য কিছু কাজ করে থাকেন। আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাহ
قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, যখন তোমাদের সম্মুখে কোনো মুসিবত আসে, ওই বান্দার মুসিবত আসার পরে সে শুধু বলে আমরা এসেছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাব, ওই মানুষের ঈমানটা যদি এমন হয় তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এদের সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এদের প্রতি আল্লাহর রহমত হবে না, হবে না বলেন? যে মানুষটা এত পরীক্ষার মধ্যে পড়েও তার এত পরীক্ষার মধ্যে সে পাস করতে পেরেছে, ওই মানুষটাকে আমার আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হতে থাকবে। শুধু তাই নয়, এই মানুষটা হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। মাওলানা জালালি রহমাতুল্লাহ কলকাতার জমিনের জগৎ এই দিনের দাওয়াত দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করতে চাইলেন, হাক্কানিয়াত নির্মাণকে প্রতিষ্ঠা করতে চাইলেন। কিছু সংখ্যক অবিশ্বাসীর দল নেড়ে মুসলমানকে তাড়াতে হবে এই চিন্তা ভাবনা করে প্রহার করলেন, মারলেন। রক্ত মাখা দেহ নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ এরা বড় অপরাধী, আল্লাহ এরা তো জানে না, আল্লাহ এরা বোঝে না, এদেরকে আপনি ক্ষমা করে দেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যদি একজন মারে, আমাদের গোষ্ঠী শুদ্ধ গিয়ে তাদের মেরে আসে না, আসে না? কথা বলেন। যদি আমাকে কেউ মারে, আমার ভাইরা কেউ ছেড়ে দেবে? আপনার পাশের ভাই যদি আপনার মারে, আপনার ভাইয়েরা 10 ভাই আছে, গিয়ে কি করবে? তার ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে, ঠিক কি না? আর রমজান মাস আসছে, বলা হয়েছে ত্যাগ ও তিতিক্ষার মাস, বিরত থাকার মাস। যদি পেটের গরম মাথায় ওঠে, রমজানে যত ঝগড়া বেশি করে না, বাড়ি বসে বসে শুধু স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, সবসময় মাথা গরম, ঠিক কি না? যেটা রমজান মাসে বলা হলো যে এইগুলো থেকে ঠান্ডা থাকবে, আর এ কি করে রোজার মাসে বেশি করে? কি করেছে? সারাদিন কাজকাম করে এসে ইফতারের সময় হয়ে বসেছে, বসার পরে বিবির দিকে চোখ মোটা মোটা করে তাকায়, বলে এই তুই কালকে রে বাপের বাড়ি চলে যাবি। বলে কেন? বলে তুই যে আলুর চপ ফুরুলি পেঁয়াজি কোথায় করলি? সারাদিন বেটা তুমিও খাটলে, তোমার বিবিও খাটলো, আর খাওয়ার সময় ইফতারের সময় আলুর চপ ফুরুলি হয়নি বলে কি করেছে? লাঠি দিয়ে বউয়ের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়ে দিয়েছে হসপিটালে। কত বড় রোজাদার দেখেছে? এমন রোজাদার আছে না নাই? তবে আপনাদের এলাকা ভালো, আমি মেদিনীপুরের দিকের কথা বলছি। আমার ভাই কান খুলে খেয়াল করে শুনুন, আপনার যেমন কষ্ট হয় আপনার বিবিরও তেমন কষ্ট হয়। আপনার বিবি ওই আসরের সময় চুলার পাশে, উনানের পাশে বসে বসে রান্না করে, তাদের জিভটা শুকিয়ে আগুনের পাশে বসে বসে তাদের কত কষ্ট হয়, কিন্তু একবারও আপনার কাছে অভিযোগ করে না। একমাত্র আল্লাহর জন্য সবকিছু তারা করে। আর আপনার প্রতি একটু দয়া হলো না, আপনার প্রতি একটু মায়া হলো না, তার কাজে বসে বসে আপনি একটু সাহায্য করবেন। অথচ আমাদের দেশে বিবিদের হাতে যদি কোনো কাজ করে, আমাদের দেশীয় ভাষায় অনেকেই বলে এরা হলো ভেরুয়া। যেটা আল্লাহর নবী বললেন সুন্নত কাজ, যেটা আল্লাহর নবী করেছেন, এই কাজগুলি করলেন তখন ভেরুয়া হয়। আমার ভাই, সুন্নত কাজগুলো কি আমরা আজকের ভেরুয়া বলে চালিয়ে দিয়ে বরং কি করি? আমরা সেই বিবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে নাই। ইসলাম এই শিক্ষা দেয় যে মহিলাদের সম্মান যদি দিতে হয়, আমার আপনার রাসূল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, আপনাদের জানা ঘটনা, যদিও এই হাদিস তো আপনাদের সম্মুখে বহুবার আলোচনা করেছি, তবে আমি আজকের লম্বা চওড়া হাদিস কিছু আলোচনা করব না। আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের দিকে লক্ষ্য করুন। আপনি সারাদিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখলেন আল্লাহর জন্য, আর আপনি যদি হৃদয়বান হন, আপনার বিবির পাশে যদি একটু দাঁড়ান, আমার ভাইজানেরা, তাহলে স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আজকের মারামারি যদি শুরু হয়, দেখবেন আমরা 5-10 ভাই গিয়ে তাকে ধুলায় মিশিয়ে দিলাম। অতএব এই রোজার মাসে যদি রোজা রাখেন, আপনারে যদি কেউ গালি দেয়, আপনারে যদি কেউ বিভিন্ন বাজে কথা বলে, আপনার যদি এক ঘাও মেরে দেয়, কিন্তু রোজাদার হিসাবে আপনি তো আল্লাহর জন্য রোজা রেখেছেন, আপনার দায়িত্ব ছিল, আপনার বলার উচিত ছিল আনা সাইম, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার। সেই জায়গায় থেকে সরে আসা। আপনি কি বিরত থাকলেন? লাটালাটি আপনার মেরেছে বলে আপনি গিয়ে মেরে আসলেন, এর নাম রোজাদার? আমরা তো সেই রোজাদার।
ও আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন। এই জন্য করে এই রমজান মাস আমাদের কাছে এমন একটা ট্রেনিং এর মাস। অনেকেই বলবেন, আপনারা মৌলানা সাহেবরা তো বলে থাকেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয়, আর বলা হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বাঁধা হয়। আর শয়তানের যদি শিকলে বাঁধে তাহলে রমজান মাসে কেন মারামারি? রমজান মাসে মারামারি কেন? আমি যদিও কিছুদিন আগে জালালাবাদের কথা বলেছিলাম, 11 মাস ধরে আপনি যে বদমাইশি করেছেন, 11 মাস ধরে যে আপনার অভ্যাসটা ছিল, ওই যে দেখবেন যদি কোনো টান, কোনো যদি পানির স্রোত আসে, আপনি যদি হট করে বন্ধ করে দেন, কি হবে? এই স্রোতে ধাক্কা মারে না কথা বলে। 11 মাসের বদমাইশি তো আমার আপনার জীবনে তো হয়েছে। 1 মাস বন্ধ করতে গেলে ওই টানে, ওই স্রোতে রমজান মাসে ঢুকে পড়ে। আর যদি শয়তানকে না বাঁধা হতো তাহলে রমজান মাসে 11 মাস সমান করলে যা হয়, আর রমজান মাসে তার কত গুণ যে সর্বনাশ হতো তাও ঠিক নাই। এই জন্য করে আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এই রমজানুল মুবারক মাস আমাদের কাছে এমন একটা মাস, আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। লাইলাতুল কদরের রজনী, এই সমস্ত যে রজনীগুলো রয়েছে, এগুলি আমার আপনার থেকে যেন না চলে যায়। এর সওয়াব ফজিলত সম্পর্কে হয়তো মনে করি আমাদের মৌলানা সাহেব আলোচনা করেছেন, তবে আপনাদের জানা কথা জেনে রেখে দেন, আমার আপনার রমজান মাস এমন একটা রহমতের মাস। এই মাস যেন না, রোজাটা যেন হয় আল্লাহর জন্য হয়। আমার ভাইয়েরা, তাই বলবো, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমরা সবাই এই কথাই বলবো। কি বলবো বলো? হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা করুন, দয়া করুন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই না, ওগো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ওগো আল্লাহ আমাদেরকে দয়া করুন। আপনি তো দয়ালুদের মধ্যেই শ্রেষ্ঠ দয়াল। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের রাগ হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো চিন্তা নেই, মৌলানা সাহেব আসলেই ছেড়ে দেবো। আপনারা জানেন তো, কোনো বাংলাদেশি মেহমান, অন্যান্য মেহমান আসলে আমি তার জন্য বুকটা খুলে দিয়ে তাদেরকে বরণ করতে আমি ভালোবাসি, এটা আমার অভ্যাস। আমার ভাইজানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের পায়ে ধরে বলবো, ও আমার ভাইজানেরা, এমন একজন মানুষ, আমি হাদিসটা বলছি শুনে নেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সে কি করেছেন? এত পাপ করে ফেলেছেন, এত গুনাহ করেছেন, গুনাহ করতে 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 এমন চরম শিখরে পৌঁছে গেছেন। ওই গুনাহ হওয়ার পরে তার মৃত্যুর পূর্বে ছেলেদেরকে ডাক দিয়েছেন, ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা। আপনারা এদিকে দিকে তাকাচ্ছেন কেন? এই হাদিসটা শুনবেন না নাকি? ছেড়ে দেবো? তাহলে হাদিসটা শুনে নেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটা তার সন্তানদেরকে ডাকলেন, বলছে, বাবারে, আমার জীবনে আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এই জন্য করে আমার তোমরা পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে ছাই করে দিয়ে ওই ছাইটা কিছুটা নিয়ে সমুদ্রে ফেলে দেবে, আর কিছুটা জমিনের মধ্যে তোমরা ফেলে দিও, যেন মিশে যায়। এই মানুষটা কিসের ভয় করেছে? মানে এত পাপ করেছে, আল্লাহর কাছে কি জবাব দেবে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ ধরবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রকে বলবেন, এই সমুদ্রের পানি তোমার মধ্যে যে ছাই ফেলে দেওয়া হয়েছে দিয়ে দাও। হে জমিনের মাটি, তুমি যে ছাই গ্রহণ করেছো এটাকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে তার স্ট্রাকচার বানানো হবে, বলা হবে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। আমি বলেছি, বালা কাদিরিনা আলা আন বানানা, আমার আল্লাহ একটা আঙ্গুলের অগ্রভাগ বানাতে আল্লাহর কাছে কোনো কিছু যায় আসে না। আমার আল্লাহ পারে না কথা বলেন। ওই আল্লাহ ছাইকে নিয়ে বলবে শুধু হয়ে যাও, আর যখন হয়ে যাবে বলবে, আমার বান্দা তুমি এই কাজ কেন করেছো? বলো কেন করেছো এত বড় পাপ? বলছে, আল্লাহ গো, আমি কেন করেছি আপনি তাহলে শুনুন। ওগো আল্লাহ, আমার জীবনে আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, যে অন্যায় জানি আর মাফ হবে না। আপনার জাহান্নামের আগুনটা বড় কঠিন, আপনার জাহান্নামের ভয়ে আল্লাহ গো, আমি আমার সন্তানদেরকে বলেছি, সন্তানেরা রে, আমার পুড়িয়ে ছাই করে দিয়ে সমুদ্রে কিছু দিবি, আর কিছু জমিনের মধ্যে ফেলে দিবি, আল্লাহ শুধু আপনার ভয়ে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা রে, ও আমার মালায়েকারা রে, আমি আল্লাহ আমার ভয়ে আমার বান্দা এই কাজ করেছে, দে 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 এর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ এর জীবনের আমার ভয়ে যেহেতু এই কাজ করেছে, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে
100 ভাগ যে দয়া রয়েছে, বা কোনো জায়গায় বলা হয়েছে 70 ভাগ দয়া রয়েছে, এই 70 ভাগের মধ্যে আমি একটা ভাগ মানুষ, জিন, প্রাণী, পশু পাখি যা কিছু রয়েছে সবার মধ্যে আমি একটা ভাগ দিয়ে রেখেছি, আর 69 ভাগ আমি কিন্তু আমার কাছে রেখেছি কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিন এই 69 ভাগ সেই দিন দেব। এক ভাগ এত মানুষের মধ্যে, এক ভাগ যদি এত মানুষের মধ্যে থাকে, এই যে মানুষ দেখবেন প্রেম করলে বা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া করলে আত্মহত্যা করে না করে না? বাড়িতে অশান্তি হলে এই মানুষটা হয় গলায় দড়ি দেয়, বিষ খায়, করে না? এই আত্মহত্যা করে কিসের কারণে? স্বামীর জ্বালানোর কারণে। একটু ভেবে দেখেন আমার মা, আপনি যে স্বামীর জ্বালানোর পরে আপনি যে করছেন, দুনিয়াতে সবার মধ্যে যদি আল্লাহর 1 ভাগ দয়া যদি দেয়া হয়, তাহলে 1 ভাগ দয়া সবার মধ্যে বন্টন করা আছে। এখন আমি একটা সর্ষের দানা নিয়ে বলি, যত কষ্ট পৃথিবীতে দেওয়া রয়েছে এটা 1 ভাগ, আর 69 ভাগ যদি সেখানে থাকে, তাহলে 1 ভাগের মধ্যে মানুষ, জিন, প্রাণী, আপনার পৃথিবীর যত পশু পাখি রয়েছে সবার মধ্যে কম বেশি কষ্ট আছে না নাই? কথা বলে। একটা কাক জালে জড়িয়ে গেলে কষ্ট আছে না নাই? তো প্রত্যেক জিনিসের একটা কষ্ট আছে। তো এই যে সর্ষের দানা পরিমাণ যদি কষ্ট আমরা যদি এতটুকুই সহ্য না করতে পেরে আত্মহত্যা করে ফেলি, তাহলে মরণের পরে 69 গুণ যে শক্তি, যে শাস্তি রয়েছে, এগুলি আমি আপনি কি করে সহ্য করবো? এই জন্য করে হাদিসের কাছে আসতে হবে, এই জন্য করে কোরআনের কাছে আসতে হবে। আর কামেল মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহির দরবার প্রত্যেক রবিবারে এই কেন কোরআন তাফসীরের মজলিস করেছেন, তার কারণ আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে মানুষ গুনাহ করতে করতে, মানুষ শয়তান তো তাদের কোটি কোটি ফাঁদ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, সে তো ওয়াদা করে বার হয়েছে তার বান্দাদেরকে এইভাবে পথভ্রষ্ট করবে। আর সেই দিকেই লক্ষ্য করে রাসূলগণ যেমন গাইড করেছিলেন, সাহাবাগণ গাইড করেছিলেন, তাবেঈনগণ গাইড করেছেন, বর্তমানে সেই নায়েবী রাসূল সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি একই পদ্ধতিতে তিনি তাফসীরের মজলিস করে বিশ্বের মানবের ঈমানকে তাজা করার জন্য তাফসীরের মজলিস করেছেন। আমার ভাই, যাতে এই 1 ভাগ কষ্টটা বুকে ধারণ করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, এই মেহনত করে জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে বিশ্ব মানবের কল্যাণে জীবন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের সবকিছু জীবন দিয়ে গোটা বিশ্বের জন্য বাঁচানোর চেষ্টা করছেন। আমি আর আপনি সামান্য কষ্ট সহ্য করতে পারি না। তবে আমার পুরুষ ভাইদেরকে বলবো, আপনারা যে আপনাদের বিবিদের সামান্যতম যে কষ্ট অন্যায় ভেবে দেবেন, এই কষ্ট যদি দিয়েছেন, জেনে রাখবেন আপনার প্রতি বিবির হক আর স্বামীর স্ত্রী স্বামীর প্রতি যে হক রয়েছে, মরণের পরে বুঝতে পারবেন। আমি যত বড় নামাজি হন, যত বড় মুত্তাকি হন, যত বড় পরেজগার হন না কেন, আপনার ওই ইবাদতের কোনো দাম থাকবে না যদি আপনি ইনসাফ না করতে পারেন। তাকওয়া বলতে একটা দিক নয়, তাকওয়া বলতে আপনার চলা বলা, ওঠা বসা, সাংসারিক পারিবারিক রাষ্ট্রীয় চতুর্দিকের সমস্ত কাজগুলিকে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতিতে শরীয়ত মোতাবেক চলতে পারলে এটাই হলো আপনার তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ভয় নিয়ে, সুন্দর জীবন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহজীবন ত্যাগ করে পরজীবনে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা